নমস্কার বন্ধুরা, আজকে আমি গাঁটি কচুর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি ভাত বা রুটির সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। একবার আমার মতন করে এইভাবে গাঁটি কচু রান্না করে দেখবেন। এই রান্নাটা নিরামিষে একবার বানিয়ে খেলে রোজই বানাবে। আমি মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে কিছুটা গাঁটি কচু সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের। এখানে আমার 250 গ্রাম গাঁটি কচু রয়েছে। এবারে লবণ আর হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে বেসন। খুব ভালোভাবে কচুর সাথে সবগুলো মিশিয়ে নেব। এবারে সমস্ত মশলাপাতিগুলো কচুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে প্রায় 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে কচু ও আলুর মধ্যে লবণ মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢোকে। এদিকে একটা মিক্সার জারে মশলা বানিয়ে নিচ্ছি। কিছুটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে গোটা জিরে, কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে কিছুটা পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে অল্প পরিমাণে কচু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পুরোটাই কিন্তু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। প্রথমেই যদি পুরোটা দিতে যান তাহলে কিন্তু তেলটা ছিটকে আসতে পারে, তাই প্রথমে অল্প পরিমাণে দিতে হবে। এবারে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে কচু ও আলুটাকে খুব সুন্দরভাবে আমি হালকা লালচে করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি পুরোটা দেখবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। আমার এই রেসিপিটি ভাত বা রুটির সাথে কিন্তু যেই খাবে না কেন আপনার প্রশংসা করবে। এবারে কচু আলুটা ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা এবার লাল হয়ে এলে এখানে মিক্সার জারে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারটা ভালোভাবে মুছে নিয়ে মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন খুব সুন্দর একটা মশলার কালার এসেছে এবং মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা কচু এবং আলুটা অ্যাড করে দিচ্ছি। কচু এবং আলুর সাথে মশলাটাকে আরও 1 মিনিটের মতন একটু কষিয়ে নিলাম। মশলাটা এবার কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে উষ্ণ গরম করে রাখা জল এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন ফুটতে দেব। কচু এবং আলুটা কিন্তু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে আছে, তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে লো টু মিডিয়াম আঁচ করে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখে নেব কচু এবং আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু আঁচটা লো করে রেখেছিলাম তাই কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং রান্নাটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার সবশেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। নিরামিষ রান্নায় সবশেষে ধনেপাতা ও গরম মশলা সেন্টটা কিন্তু দারুণ লাগে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 1 মিনিটের জন্য রেখে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে ঢোকে। এবারে ভাত রুটি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করুন। একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটা। গাঁটি কচু খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।